আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন রেসিপি আলু পরোটা। আমার এই রেসিপিটা দেখলে আপনারা খুব সহজেই আলু পরোটা বাসায় বানিয়ে খেতে পারবেন হোটেল স্টাইলে। তো সহজেই বানানোর জন্য আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলু পরোটা খুব সহজভাবে বানানোর জন্য অনেক টিপস আপনাদের আজ আমি বলে দেব। চলুন তাহলে আমি শুরু করি। আমি এখানে একটা বোল নিয়েছি, আর বোলে আমরা সাধারণত যে আটা দিয়ে রুটি বানাই সেই আটা দিয়ে আমি আজকে আলু পরোটা বানিয়ে আপনাদের দেখাবো। তো আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিলাম, আর এই 2 কাপ আটাতে আমি ঠিক হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। আপনি আপনার স্বাদ মতো লবণটা দিয়ে নিতে পারবেন। আর এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে নিলাম। তো ঘিটা অবশ্যই আপনি ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে ফ্রিজের ঘি ব্যবহার করেছি, যার জন্য একটু দলা দলা আছে। এটা আমি এখন ভালো করে মিক্সড করে নিব আটার সাথে এই ঘিটা আর লবণটা। মিক্সড করে এখন আমি পরিমাণ মতো পানি দেব। একটু একটু করে পানি দিয়ে আমি আটাটা ভালো করে মথে নিব। এই পর্যায়ে আমার আটাটা দেখুন মথা হয়ে গেছে। ঠিক 2 কাপ আটাতে আমি কিন্তু 1 কাপ পানি দিয়ে আটাটা মথে নিয়েছি। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রেখে দিলাম। এদিকে আমি আলুটা সিদ্ধ করে ভালো করে ভর্তা করে নিয়েছি। অবশ্যই আলুটা ভালো করে ভর্তা করে নিতে হবে, আলুর ভিতরে যেন কোনো রকম দল কষরা না থাকে, একটুও দলা দলা ভাব থাকবে না। আর এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আমি 1 কাপ পরিমাণ, আর একদম কাঁচামরিচ মিহি কুচি করে কেটে নিতে হবে। আলু ভর্তা করতে যেন একদম আলু ভর্তার সাথে মিশে যায় এভাবে কেটে নিতে হবে। আর এখানে আমি ধনিয়ার পাতা 1 কাপ পরিমাণ, কাঁচা পেঁয়াজ নিয়েছি সামান্য পরিমাণ, ঘি নিয়েছি 1 চা চামচ, লবণ নিয়েছি স্বাদ মতো। আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন। আর এখানে আপনি ঘিয়ের পরিবর্তে 1 চা চামচ সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। তবে ঘিটা দিলে কিন্তু পরোটার ভিতরে একটা আলাদা স্বাদ আসে আর ঘ্রাণ আসে। এ পর্যায়ে দেখুন আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম যে আটাটা অনেকটা সফট হয়ে গেছে। আর এখন আমার ডো তৈরি করার জন্য আটাটা অনেকটাই পারফেক্ট হয়ে গেছে। তো আমি এখন যতগুলো পরোটা বানাবো ততগুলো ডো তৈরি করে নেব। তো অবশ্যই দর্শক আমার হাতের দিকে ভালো করে খেয়াল করে দেখবেন আমি এই আটাটা কিভাবে ডো তৈরি করেছি। তো আমি কিন্তু যেভাবে আমি এই আলু পরোটাগুলো বানাবো ঠিক সেইভাবে এই যে সুন্দর করে ডো আগে তৈরি করে এইভাবে রেখে দিব 5 মিনিটের জন্য। তো আমার ডোটা কিন্তু সুন্দর মতো সেট হয়ে যাবে। তো আলু পরোটা বানাতে গিয়ে অনেকের ভিতরের আলুটা কিন্তু বের হয়ে যায়। তো আপনি যদি এইভাবে এই টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু একদম ভিতরের আলু বের হবে না, সুন্দর মতো পরোটাগুলো বানাতে পারবেন। দর্শক আপনাদের সুবিধার্থে কিন্তু আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে দেখুন আমার এই ডোগুলো সেট হয়ে গেছে। আমি এখন এই ডোগুলো ঢেকে রেখে একটা একটা করে ডো বের করব, আর একটাই আমি আলু ঢুকিয়ে নেব। এ পর্যায়ে দেখুন আমি কিভাবে আবার বাটিগুলো তৈরি করে নিচ্ছি। আর এই বাটিতে আমি সুন্দর করে আলু ভর্তাটা দিয়ে দেব। আর এই বাটির ভিতরে আলু ভর্তাটা যত বেশি দিবেন ততই কিন্তু আপনার আলু পরোটাটা বেশি সুস্বাদু হবে। তো এ পর্যায়ে দেখুন দর্শক আমি কত সুন্দর করে এই যে বাটিটা বানিয়ে নিচ্ছি। আর এই বাটিতে কিভাবে আলুটা দিচ্ছি সেটাও দর্শক ভালো করে খেয়াল করে রাখবেন। আলুটা দেওয়ার পরে মুখটা ভালো করে সেট করে আমি এভাবে রেখে দিব আবার 5 মিনিট। 5 মিনিট রেখে দেওয়ার পরে এই পিছনের মুখটা সেট হয়ে যাবে, একদম সমান হয়ে যাবে, বোঝাই যাবে না আপনি এই পাশে মুখটা আলাদা আলু দিয়ে এইভাবে আটকে দিয়েছেন।
তো এ পর্যায়ে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে প্রত্যেকটা দিয়ে আপনি 5 মিনিট করে রেখে দিবেন। তো আমি এভাবে আলুগুলো দিয়ে প্রথম যেটা বানিয়েছি আগে সেইটা দিয়ে আমি আগে আপনাদের একটা আলু পরোটা বানিয়ে দেখাবো। তো এ পর্যায়ে দেখুন আবার এই যে মুখটা আটকিয়ে দিলাম, আর এই মুখটা ঠিক নিচের দিকে দিয়ে আবার রেখে দিব 5 মিনিট। মুখটা দেখবেন সেট হয়ে যাবে, একদম সমান হয়ে যাবে। এই টিপসগুলো ফলো করলে একদম খুব সহজে আপনি আলু পরোটা বানাতে পারবেন। এখন দর্শক আমি প্রথম যে ডোটা বানিয়েছি ঠিক সেই ডোটা দিয়ে আমি আলু পরোটা বানাচ্ছি। তো দর্শক খেয়াল করবেন, যখন আলু পরোটাটা বেলবেন তখন ঠিক হাত দিয়ে এইভাবে চেপে চেপে আলুটা চারদিকে ছড়িয়ে দিবেন। তো চারদিকে ছড়িয়ে দেওয়ার পরে আপনার আলুটা কিন্তু বের হওয়ার কোনো চান্স থাকবে না। এইভাবে এখন আমি বেলে নিব হালকাভাবে, বেশি চাপ দিবেন না, তাহলে কিন্তু আলুটা বের হয়ে যাবে। তো এভাবে হালকাভাবে বেলে নেবেন, আলুটা একদম বের হবে না। আর অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন পিছনের সাইডটা কিন্তু একদম সেট হয়ে গেছে। আমি যে পরোটাটা বানিয়েছি এখন দেখবেন আমার পিছনের সাইডটা একদম সেট হয়ে গেছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে পিছনের সাইডটা ওইভাবে আমি মুখটা আটকে রেখেছি, ওইটা বের হবে। দেখুন পিছনের সাইডটা সেট হয়ে গেছে। এ পর্যায়ে দেখুন আমি চুলায় চলে এসেছি, আর পরোটাটা একটু গরম হলে উল্টিয়ে দিয়েছি। তো এখন আমি নিচটা একটু ফুলে ওঠার পরে চারপাশে 1 কাপ পরিমাণ 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। তো আপনারা ঘিয়ের পরিবর্তে রান্নার তেলও দিতে পারেন। তো এভাবে ঘি দিয়ে উপরে হালকা পরিমাণ ঘি দিয়ে একটু ডলে নিয়ে উল্টিয়ে দিলাম। তো এ পর্যায়ে দেখুন এই পরোটা বানাতে কিন্তু তেল কিংবা ঘি যাই দেন কম লাগে, অল্পতেই কিন্তু হয়ে যায়। এখন দেখুন একদম ফুলে উঠেছে, ফুলে টইটুম্বুর হয়ে যাবে তেল দেওয়ার সাথে সাথেই। তো দর্শক সবগুলো দেখাতে পারবো না, সময় অনেক বেশি, অনেক সময় লেগে যাবে। এই পর্যায়ে দেখুন আমার সবগুলো পরোটা কিন্তু বানানো হয়ে গেছে। তো দর্শক এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই পরোটাগুলো কত সুন্দর ফুলকো হয়েছে। ভিতরটা অনেক সুন্দর সফট আর উপরটা মসমসে, আর আলুটা ভিতরে দেখুন কিভাবে একদম লেগে আছে, ছড়িয়ে লেগে আছে একদম। অনেক মজাদার এই আলু পরোটা, দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন। আশা করছি অবশ্যই আপনারা ফেল করবেন না। এত সহজভাবে এই আলু পরোটা বানিয়ে আপনারা বাসায় একবার খেয়ে দেখুন, হোটেলের আলু পরোটার থেকে কোনো অংশে আলু পরোটা স্বাদ কম হবে না। আজ এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।